আসসালামু আলাইকুম। আমি কোনো ব্লগার নই। তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন রকম অভিজ্ঞতা। যেহেতু আমি গিয়েছি, তো আমি চাই আপনারাও গিয়ে একটু মজা নিয়ে আসেন। কারণ এই ধরনের জায়গা আমার মনে হয় আর কোথাও আছে বলে আমার জানা নেই। অথবা এমন পরিবেশটা আমি অন্য কোথাও পাই নাই। তো দেখেন আমি একটা সাপ ধরছি হাতে। আমি অবশ্য সাপ ধরতে পারি। এটা আমি প্র্যাকটিস করছি। আপনি আবার ধরতে চেষ্টা করবেন না, কারণ এগুলো বিষাক্ত জিনিস। যেকোনো মুহূর্তে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি এটা গিয়েছিলাম, এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত রাসমণিঘাট। আপনারা যারা চট্টগ্রামে আছেন তারা চিনবেন। এটা হচ্ছে হালিশহরের ঠিক পাশে যেই সাগরিকা স্টেডিয়াম আছে, সেখান থেকে একদম সহজেই চলে যাওয়া যায়। সাগরিকা স্টেডিয়ামের পাশের ফ্লাইওভার দিয়ে চলে আসলেই খুবই সহজ। এখান থেকে আপনি সন্দ্বীপেও যেতে পারবেন এই ঘাট থেকে। তো সেখানে আমি বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম। তো এই বর্ষাকালেই এখানে যে বিচটা রয়েছে সেখানে পানি থাকে, এমনিতে শীতকালে কিন্তু থাকে না। তো বর্ষাকালেই থাকে। তো আমি সেদিন গিয়েছিলাম, জোয়ারের পানি সবেমাত্র নেমেছে। গিয়ে আমি যেদিকেই যাচ্ছি দেখেন শুধু সাপ। এই যে এখানে একটা, আমি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখিয়েছি, ধরেও দেখিয়েছি, দেখেন অনেকগুলো সাপ ছিল। এই যে একটা, আমি যেদিকেই যাচ্ছি ওখানেই মোটামুটি সাপের দেখা পাচ্ছিলাম। সাপ, কাঁকড়া, প্রচুর পরিমাণ মানুষও ছিল। আসলে আমি অবাক হয়ে যাই, এতগুলো সাপ এর আগে আমি কখনো একসাথে দেখি নাই। যে দেখেন, যদি কারো এই আমার ভিডিও দেখার পর যাওয়ার শখ থাকে, তাহলে আমি আমার ভিডিওতে ওই জায়গাটার এক্স্যাক্টলি যেই লোকেশান সেটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এরপর আমি মুখেও বলে দিতে পারি। সেটা হচ্ছে যারা চট্টগ্রাম আছেন, সি বিচ যান, সি বিচ যাওয়ার যেই আউটার রিং রোড রয়েছে সেটার ঠিক একদম শুরুতেই রাসমণিঘাট। তো সেখানে গেলেই আপনি কাউকে যদি জিজ্ঞাসা করেন যে রাসমণিঘাটের বিচটা কোথায়, তারা দেখিয়ে দিবে। অনেকেই এখানে ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ কিনতে যায়। আসলে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি মূলত হাঁস মুরগি নিয়ে ভিডিও বানাই, তো ভাবলাম এত সুন্দর একটা মজার জায়গা আপনাদেরকে না জানালেই নয়। দেখেন আরও একটা সাপ, এটা ছোট, এটা বাচ্চা। আমি আবারও বলছি, আপনারা কখনোই এভাবে আমার মতো সাপ ধরার চেষ্টা করবেন না। দেখেন এখানে একটা কাঁকড়াও আছে। আমার মতো কখনোই সাপ ধরার চেষ্টা করবেন না, কারণ আমি সাপ ধরা আগে থেকে প্র্যাকটিস করেছি, তাই পারি। আপনি আবার ধরতে গেলে কোনো সমস্যা হয়ে যেতে পারে, তাই এই বিপজ্জনক কাজটি আপনি না করাই ভালো হবে। অনেকেরই এই ধরনের অ্যাডভেঞ্চারের ইচ্ছা থাকে। দেখেন আরও একটা সাপ। সবগুলোকে দেখতে একই রকম মনে হয়, কিন্তু এখানে আসলেই অনেক পরিমাণ সাপ, ছোট বড়, আরও বড় সাইজেরও ছিল। আমি প্রথম থেকে ভিডিও করি নাই, পরে মাথায় আসলো যে একটু ভিডিও করে রাখি, কারণ এই স্মৃতিটা পরে কখনো দেখলে আমার এই জায়গাটার কথা আবার মনে পড়বে। জোয়ারের পানি নেমে যাওয়ার পর এই পরিমাণ সাপ, না জানি জোয়ার যখন থাকে তখন কি পরিমাণ সাপ এই জায়গায় আসে। শেষের এই সাপটা ধরার পর আমি চিন্তা করেছিলাম এটা বাসায় নিয়ে আসব। আমার বাসায় অ্যাকোরিয়াম রয়েছে, তো ভাবছিলাম যে এটাকে অ্যাকোরিয়ামে রাখবো। পরে চিন্তা করলাম এগুলো তো সামুদ্রিক সাপ, এগুলা অ্যাকোরিয়ামে বাঁচবে না, তাই আমি ছেড়ে দিয়েছি। আপনাদের যদি কখনো সুযোগ হয় অবশ্যই ঘুরে আসবেন, জায়গাটা অত্যন্ত সুন্দর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।